সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? ডানা, আপনাকে যদি আমি জানাই যে আজকে সকাল থেকে কিন্তু শ্রমিকদেরকে আমরা দেখছি যে এখানে অবস্থান করছেন। সকালে শ্রমিকরা ডিপিজেটের যে প্রধান ফটকে রয়েছেন সেখানে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। ভেতরে যে সমস্ত কারখানা ছিল সেই কারখানার শ্রমিকদের কিন্তু আজকে তারা ভেতরে প্রবেশ করে কর্মতৎপরতা চালাতে বাধাগ্রস্ত করেছেন। এরপরে আপনি যেটা জানেন যে গতকাল সকাল 8টা থেকে আজকে এখন পর্যন্ত প্রায় 28 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। শ্রমিকরা এখানে অবস্থান করছেন। তারা তাদের যে দাবিটি তুলেছেন যে 4 বছর আগে করোনাকালীন সময়ে যে কারখানাটি বন্ধ হয়ে গেছে, লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস, এই দুইটি কারখানার 7,500 শ্রমিক কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা গতকালকে থেকে দেখেছি যে শিল্প পুলিশের যারা সদস্য রয়েছেন এবং ব্যবসা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে দফায় দফায় তারা কথা বলেছেন এবং তাদেরকে এই সড়কটি ছেড়ে দিতে বলেছেন। যেহেতু এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা, এই সড়কটি দিয়ে যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এই সড়কটি কর্মব্যস্ত মানুষের এখানে যাতায়াত রয়েছে। সেই দিক থেকে এই সড়কটি যেহেতু 8টা রয়েছে, 28 ঘন্টার অধিক মানুষ কিন্তু চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ডানা, আমরা আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি যে যেটি পুরানো ইপিজেড রয়েছে আশুলিয়াতে, এই ইপিজেডের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং শ্রমিকরা বলছেন যে যদি আজকে দিনের মধ্যে তাদের সেই দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তারা আগামীকালকে কিন্তু নতুন যে ইপিজেড রয়েছে সেখানেও কিন্তু তারা অবস্থান করবেন। এই যে তারা 28 ঘন্টা যাবৎ এই সড়কে অবস্থান করার ফলে কিন্তু এই সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যারা পথচারী রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং তারা বলছেন যে চরম দুর্ভোগের কিন্তু তারা শিকার হয়েছেন। এছাড়া যদি একটু বলি যে এই সড়কের অনেক যানবাহনকে আমরা দেখেছি যে বিকল্প পথ দিয়ে তারা কিন্তু সাভারে এবং ঢাকায় প্রবেশ করছেন। যেহেতু উত্তরবঙ্গ থেকে যে সমস্ত জরুরি পণ্যগুলো ঢাকায় আসে সেই পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু এই সড়ক ব্যবহার করত। যেহেতু এই সড়কটি বন্ধ রয়েছে তাই তারা বিকল্প পথ দিয়ে কিন্তু রাজধানীতে প্রবেশ করছে। তো সব মিলিয়ে জানা, যদি একটু বলি আপনাকে যে এখনো দেখেন শ্রমিকরা এখানে অবস্থান করছে এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিবেন, দাবি পূরণ করবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। তো এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ। ইমন, ধন্যবাদ আপনাকে।